কাবার মতো দেখতে এই মসজিদ। অসাধারণ সুন্দর স্থাপত্যের এই মসজিদটি সদ্য নির্মিত। এক গম্বুজের নিচে 4 তলা মসজিদ, বেশ উঁচু মিনারের চলছে নির্মাণ। অনেকটা কাবা শরীফের আদলে এই মসজিদটির নির্মাণ হয়েছে বলে বলছেন এর সঙ্গে যুক্ত স্থপতি। মসজিদের ভেতরে গেলেই এর আরও স্থাপত্য সৌন্দর্য ধরা পড়ে। দিনের আলো এসে মসজিদের 4 দিক থেকে ঢুকতে পারে। 4 তলায় মসজিদে একসঙ্গে নামাজ পড়তে পারেন 10,000-এর বেশি মুসল্লি। ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। বহু প্রাচীন মসজিদ এখানে। এর মধ্যে নতুন এই মসজিদটি নজর কেড়েছে তার স্থাপত্য সৌন্দর্যের জন্য। ইউনাইটেড গ্রুপ এই মসজিদটির নির্মাতা। এই মসজিদে 105টি গাড়ি পার্কিং ব্যবস্থা রয়েছে। ডান দিকে ফোয়ারার মতো সুদৃশ্য স্থাপনা দেখা যাচ্ছে। প্রবেশ মুখেই দেখা মেলে সুউচ্চ ভবন কাঠামোর নমুনা। এই প্রার্থনা বা নামাজের ঘরটির নাম মসজিদ আল মোস্তফা। মসজিদের ভেতরের বিস্তারিত দেখাই। মসজিদের ভেতরটা অনেক প্রশস্ত, উপরে অনেক উঁচু এবং দৃষ্টিনন্দন স্থাপত্য কাঠামো। সারাদিন এই মসজিদে কোনো লাইট না জ্বললেও দিনের আলো এসে অনায়াসে ঢুকতে পারে সেই ব্যবস্থা দেখা যাচ্ছে। দেখুন মসজিদের ডান দিকে এবং বাঁদিকে। ডান দিকটা শুরুতে দেখাই। এই ডান দিকের দেয়ালে কতটা আলো এসে মসজিদে ঢুকেছে, কারণে আলাদা বিদ্যুতের ব্যবস্থা করতে হয় না। দিনের আলোয় ফকফকা হয়ে ওঠে মসজিদের ভেতরটা। এবং মসজিদের ভেতরে মুসল্লিদের বসার জন্য জায়গা রয়েছে। ঢাকায় এমন মসজিদ আমি বিরল, বা এমন মসজিদ আমি এই প্রথম দেখলাম যেখানে বসার ব্যবস্থা করা হয়েছে ভেতরে। বিশেষ করে যারা বসে নামাজ পড়বেন তাদের জন্য এই আসনগুলো, এবং এরকম একটা দুইটা না, অনেকগুলো আসন এখানে দেখা যাচ্ছে। মসজিদের ভেতরে সুন্দর ক্যালিগ্রাফি দৃষ্টি কাড়ে। নামাজের এমন সুন্দর ব্যবস্থা আসলে সব মসজিদে সচরাচর দেখা যায় না। আর প্রাকৃতিক আলোর এত সুন্দর ব্যবস্থা মসজিদের যিনি স্থপতি বা স্থাপত্য কাঠামো ডিজাইনে মুন্সিয়ানার পরিচয় দেওয়া হয়েছে। প্রথম 2-3 কাতারের মধ্যেই মুসল্লিদের বসার জায়গার ব্যবস্থা করা হয়েছে। মসজিদের ভেতরে বসার জায়গায় প্রথম এমন সুন্দরভাবে দেখা গেল, যেটা এর আগে আসলে দেখা যায়নি। দেখুন, যারা দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম তাদের জন্য এটা বেশ সুবিধার। তবে শুক্রবারে মসজিদের অন্যান্য অঙ্গনগুলো খুলে দেওয়া হয়, যেমন এ ধরনের ফ্লোরগুলো খুলে দেওয়া হয়, যে কারণে হাজার হাজার মানুষ শুক্রবার এই মসজিদে নামাজে অংশ নিতে পারেন। এবং আরও বহু মানুষের নামাজের বা বসার সংকুলান রয়েছে এখানে। 4টি তলা জুড়ে মানুষ এখানে নামাজ আদায় করতে পারেন। এটা মসজিদের দ্বিতীয় অংশ, অর্থাৎ বাইরের অংশ। মূল অংশে 5 ওয়াক্ত নামাজ, এবং শুক্রবার এই অংশটিও খুলে দেয়া হয়। আর এই অংশটা মসজিদের গম্বুজের ঠিক নিচের অংশ। দেখুন উপরে ঠিক গম্বুজের অংশটা দেখা যাচ্ছে, এবং তার নিচেই এই জায়গাটি। এই মসজিদের গ্রাউন্ড ফ্লোরে মহিলাদের নামাজের ব্যবস্থা করা হয়েছে। কয়েক সারিতে শতাধিক মহিলা এখানে নামাজ আদায় করতে পারেন। গত রোজার ঈদের মহিলাদের নামাজের চিত্র এটি, যারা নামাজে অংশ নিতে এই মসজিদে এসেছিলেন। এবারও ঈদে এখানে মহিলাদের নামাজের ব্যবস্থা রয়েছে, এবং মহিলাদের নামাজের জন্য এরকম জায়গা ঢাকার সব মসজিদে সাধারণত দেখা যায় না। মসজিদটির অবস্থান মাদানী অ্যাভিনিউ সড়কে। এটা 100 ফিট সড়ক নামেও পরিচিত। এখানে ইউনাইটেড ইউনিভার্সিটির প্রবেশ মুখেই এই মসজিদটির অবস্থান। মসজিদটির একদিকে বসুন্ধরা আবাসিক এলাকা, আর একদিকে ইউনাইটেডের প্রকল্প। মাঝখানে মাদানী অ্যাভিনিউ 100 ফিট সড়ক। বলা হচ্ছে মসজিদটির স্থাপত্য কাঠামোতে কাবা শরীফের একটা আদল রয়েছে, অর্থাৎ কাবা শরীফের ঠিক আদলে এই মসজিদটির নির্মাণ শেষ করা হয়। বিশাল এক গম্বুজের নিচের এই মসজিদটিতে কয়েক হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। তেমনি ঢাকার একটি দৃষ্টিনন্দন মসজিদ হিসেবে, নবনির্মিত দৃষ্টিনন্দন মসজিদ হিসেবে এটি এখন পরিগণিত।
ঢাকায় যে কয়েকটি দৃষ্টিনন্দন মসজিদ দেখা যায়, এই মসজিদটি তার মধ্যে অন্যতম। নবনির্মিত হলেও ভেতরে মসজিদে নামাজের যেরকম সাজসজ্জা এবং স্থাপত্য কাঠামো, সব মিলিয়ে মসজিদটি বেশ দৃষ্টিনন্দন এবং অনিন্দ্য সুন্দর একটি স্থাপত্য। এই মসজিদে এখন 5 ওয়াক্তি নামাজ অনুষ্ঠিত হয় এবং জুম্মার নামাজেও বহু মানুষ অংশ নেন এবং বড় দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মহিলাদের নামাজেরও ব্যবস্থা আন্ডারগ্রাউন্ড ফ্লোরে। একই সঙ্গে বহু গাড়ির পার্কিং ব্যবস্থা রয়েছে, যে কারণে দূর দূরান্ত থেকে এখানে এসে মানুষ নামাজ আদায় করতে পারেন। এই 100 ফিট এলাকায় নতুন করে অনেকগুলো স্থাপত্য হচ্ছে, বসতি হচ্ছে, যে কারণে এখানে আরও মসজিদ দেখা যাচ্ছে। যেমন বসুন্ধরা আবাসিক এলাকার দিকে এই দিকে যে একটা গেট আছে, সেই গেট ধরে আরও অর্ধ কিলোমিটার এগুলোই আরও একটি সুন্দর মসজিদ দেখা যায়, যেটি এখনও নির্মাণ চলছে। এই মসজিদটি আরেকটি সুন্দর স্থাপত্যের মসজিদ হতে যাচ্ছে। দেখুন মসজিদটি বসুন্ধরা আবাসিক এলাকার ভেতরে, আর এই দুই মসজিদের দূরত্ব মাত্র 1 কিলোমিটারের মধ্যে। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে। মসজিদ একটি শান্তির জায়গা, ভালো কাজের জায়গা। এখানে মানুষ এসে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে ভেদাভেদ ভুলে নামাজ আদায় করেন, প্রার্থনা করেন, স্রষ্টার কাছে সাহায্য চান, স্রষ্টার কৃপা চান। সুখে আনন্দে দুঃখে বেদনায় মসজিদ মানুষের ভরসাস্থল। মহান প্রভুর কাছে প্রার্থনা কর, মহান প্রভুর কাছে দাঁড়াবার। আর মসজিদের নগরী বলা হয় ঢাকাকে। সেই ঢাকার নতুন বসতি যেদিকেই হচ্ছে, সেখানেই এরকম নান্দনিক স্থাপনার মসজিদগুলো চোখে পড়ে। দর্শক, আপনারা দেখছেন মসজিদ আল মোস্তফা, ঢাকার 100 ফিটে, নতুন বাজার থেকে প্রায় 3 কিলোমিটার দূরে মাদানী অ্যাভিনিউ রুটে, যেখানে ইউনাইটেড ইউনিভার্সিটি রয়েছে। একদিকে বসুন্ধরা আবাসিক এলাকা, অন্যদিকে ইউনাইটেডের প্রকল্প, এবং এই মসজিদের সামনে দিয়ে ইউনাইটেড ইউনিভার্সিটির রাস্তা। এই ভিডিওতেই দেখা যাচ্ছে, দেখুন মসজিদের ঠিক সামনে বহুতল এই বিশ্ববিদ্যালয় এবং আশপাশে ইউনাইটেডের প্রকল্প, মাঝখান দিয়ে যে রাস্তা গিয়েছে বাড্ডা বেড়াইত এলাকার দিকে। এরকম একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এলাকায় এই মসজিদটি হলো, এবং এখানে অধুনা অনেক বসতি গড়ে উঠছে, অনেক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং নানা ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠছে। ঠিক এর পাশেই বিস্তৃত হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকা। এক সময়ের ডোবা এই এলাকাটি এখন আবাসিক প্রকল্প। এখানে গড়ে উঠছে নানা বিলাসবহুল বাড়িঘর, রাস্তা নির্মাণ হচ্ছে। একই সঙ্গে এই রকম স্থাপত্য সৌন্দর্যের মসজিদ নির্মাণও দেখা যাচ্ছে। বসুন্ধরা আবাসিক এলাকার ভেতরে নতুন একটি মসজিদ এটি, এবং এই দুই মসজিদের দূরত্ব যেমনটি বলেছি 1 কিলোমিটারের মধ্যে, এবং দুটি স্থাপত্য সৌন্দর্যে আলাদা নজর কাটছে। খুব শীঘ্রই বসুন্ধরা আবাসিক এলাকার ভেতরেও এই মসজিদটির উদ্বোধন হবে। মসজিদ আল মোস্তফার ভেতরের অংশটা আবারও দেখাই। মূল অঙ্গনের বাইরে, মূল পর্ষণের বাইরের যে পর্ষণটি, যেটি শুক্রবারের নামাজ পড়ার জন্য বা মুসল্লিদের বড় ধরনের গ্যাদারিং হলে যেই ফ্লোরগুলো খুলে দেওয়া হবে, সামনের সেই অংশটি দেখা যাচ্ছে। এটি গম্বুজের ঠিক নিচের অংশ। 4টা ফ্লোর এখানে দেখা যাচ্ছে, যে 4টা ফ্লোরে হাজার হাজার মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারবেন, এবং এটি সামনের অংশ মসজিদটির। আমরা এখন দেখছি মসজিদ আল মোস্তফার প্রবেশ পথটি। প্রবেশ পথের যে সামনের যে অংশটি প্রথম দেখায়, এই মসজিদ কাঠামোর যে অংশটি আপনি দেখবেন, অর্থাৎ এই মসজিদটির প্রবেশ পথ। সামনে প্রশস্ত জায়গা রাখা হয়েছে। একই সঙ্গে গাড়ি পার্কিংয়ের জন্য এই মসজিদের আন্ডারগ্রাউন্ড ফ্লোরে জায়গা রাখা হয়েছে। মসজিদটির দিকে এগিয়ে যাচ্ছি। সামনের দিক থেকে দেখা যাচ্ছে কয়েক ধাপ সিঁড়ি বেয়ে মসজিদের মূল অংশের দিকে যেতে হয়। মসজিদের ঠিক সামনেও ক্যালিগ্রাফি চোখে পড়ে এবং স্থাপত্য সৌন্দর্য নজর কাড়ে। যেমনটা বলা হয় যে কাবা শরীফের একটু ছোঁয়া আছে এই মসজিদের নির্মাণ কাঠামোতে। আর মসজিদটির একেবারে মূল যে অংশ, যেখানে 5 ওয়াক্ত নামাজ হয়, সেই জায়গা, সেই মুসল্লিদের লাইন এটি, এবং প্রতিটি লাইনের সঙ্গেই দেখা যাচ্ছে বসে নামাজ পড়ার জন্য বা বসে থাকার জন্য এ ধরনের আসন ব্যবস্থা রাখা হয়েছে। ঢাকায় কোনো মসজিদে চেয়ারের বদলে এরকম স্থায়ী বসার আসন এই প্রথম দেখা গেল। যারা বসে নামাজ পড়তে অক্ষম বা অসুস্থ, তাদের জন্য এ ধরনের ব্যবস্থা আসলেই বেশ সহায়ক।
ভূমিকা রাখে। এছাড়া আবারও যদি মসজিদের অন্যান্য অংশ দেখাই তাহলে দেখা যাবে মসজিদের এই মূল নামাজ পড়ার অংশ ছাড়াও জুম্মাবারের জন্য, শুক্রবারের জন্য বা বড় ধরনের মুসল্লিদের গ্যাদারিংয়ের জন্য বাইরে আলাদা স্পেস রয়েছে, যে কারণে মসজিদে বহু লোক নামাজ আদায় করতে পারে। এ ধরনের এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে যাওয়ার জন্য লিফটের ব্যবস্থা করা হয়েছে। লিফট ছাড়াও এ ধরনের চলন্ত সিঁড়ি আছে। সব মিলিয়ে বহু মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারেন ঢাকায়। এরকম যে কয়েকটি মসজিদ আছে তার মধ্যে নতুন এই মসজিদটিও উল্লেখযোগ্য। দেখুন, 4টি ফ্লোরে হাজার হাজার মুসল্লিদের জন্য সারি। যদিও সচরাচর এই অংশটি মসজিদের ব্যবহৃত হয় না, যে কারণে এই মসজিদের স্থাপত্য নির্মাণের ক্ষেত্রে বলা হয়েছে যে অতিরিক্ত ইলেকট্রিসিটি এই মসজিদে ব্যয় হবে না, অতিরিক্ত বিদ্যুৎ লাগবে না। মূল যে অংশ নামাজ পড়ার সেই জায়গায় বিদ্যুৎ ব্যবহার হবে, বাইরের এই খোলা অংশটিতে বিদ্যুতের ব্যবহার তেমন একটা লাগবে না। মসজিদে প্রবেশ করে প্রথমেই এই খোলা জায়গাটি আপনার চোখে পড়বে এবং এটাই হচ্ছে গম্বুজের ঠিক নিচের অংশ। তবে এই অংশে 5 ওয়াক্ত নামাজের জন্য ব্যবহার করা হয় না, ব্যবহার করা হয় ভেতরের ছোট জায়গাটি, যেটি মূল মসজিদ ঘর।